আসসালামু আলাইকুম। আজকের নোয়াখালীর ঘটনাটা এত দুঃখজনক ব্যাপার, মানে এত কষ্ট দেয়, এটা একটা নোংরা ঘটনা। এটা নোয়াখালীর মতো একটা জায়গায় ঘটবে এটা কখনো কল্পনা করিনি। কেন জানেন? আমি নোয়াখালী অঞ্চলের সন্তান। কারণ আমরা চিন্তা করি কোনো অঞ্চলে যদি কোনো ঘটনা ঘটে, আমরা সেই অঞ্চলকে চিন্তা করি যে এই অঞ্চলের মানুষগুলোর মাইন্ডে হয়তো বা এরকম, কিন্তু না, এটা তো আসলে নোয়াখালী বা বরিশাল বা সিলেট কোনো ব্যাপার না। এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জেলাতে কিছু জানোয়ার থাকে। এই জানোয়াররাই সেই কাজগুলো করার জন্য সবসময় রেডি থাকে। ওরা তো জানোয়ার, যদি ওরা জানোয়ার না হইতো আর এটা করতে পারতো না। এবং সে যেই পরিবারে জন্মগ্রহণ করছে, তার বাবা মা হয়তো বা তাকে কন্ট্রোল করতে পারে নাই, আর না হলে তার জন্ম হওয়ার সময় তার কোনো দোষ ছিল, এই কারণে সেটা। আর ভাই, দর্শন মানে করতেছে, সেটা আবার ভিডিও করে আবার সেটা ভাইরাল করতেছে। কত বড় তার কলিজা হলে সে এটা করতে পারে, আপনি ভাবেন, চিন্তা করে দেখেন। সে অবশ্যই তার অনেক বড় একটা সাহস, একটা ব্যাকআপ, মানে চিন্তা করতেছে সে, তার ব্যাকআপ আছে। কি হবে এটা, চিন্তা করে দেখছেন? মানে আমরা আমরা কি চিন্তা করি, মানে এটার পিছনে কি শক্তি আপনার, কারাই মানে শক্তিটা যোগায়? আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দল করেন, তাই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করেন, সেটার মধ্যেও তো ভালো মানুষ আছে নাকি? কিন্তু আপনাদের মতো যারা কর্মী তাদের দলে নেয়, তাদের দলের চিন্তা করা উচিত যে তাদের দলের রেপুটেশনটা কি, মানে কতটুকু যায়। আজকে তারাও তো মানুষ, কিন্তু আপনাদের মতো জানার হলে তারা এই ধরনের কাজ করতে পারে। কয়দিন হলো এমসি কলেজের ঘটনা, এর আগে বদরুলের ঘটনা, এখন আবার মানে আপনার নোয়াখালীর ঘটনা, এর আগে নোয়াখালীর সুবর্ণচরের একটা ঘটনা। একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে ভাই। আমি আমি মানে নিজেকে মানে মানে একজন মানে এই বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে লজ্জা করে, লজ্জা, জানেন। আমি আমি বিদেশিদের কথা বলবো না, কারণ আমি বিদেশ কখনো যাইনি। মানে আমি আমি নিজেকে আমি বলি তো, আমি প্রায় লোকের মানুষকে বলি যে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাকে পরিচয় দিতে এটা আমার লজ্জা লাগে। কেন জানেন? কারণ এই দেশের মধ্যে দর্শন হওয়ার পর তাদের ফাঁসি হয় না। দর্শন হওয়ার পর তাদের ফাঁসি হয় না, প্রধানমন্ত্রী তাদের প্রকাশ্য ফাঁসি দেন, তাহলে তারা দর্শন করার শক্তি পাবে না, সাহস পাবে না। তারা এটা পাওয়ার উদ্দেশ্য হচ্ছে, কারণ তারা তো দর্শন করেই তো তারা চিন্তা করতেছে কি হলো, জেলে যাব, 10 বছর থাকবো, 5 বছর থাকবো, এরপরে তো এসে তারা আবার সেই জানোয়ার, তারা তো আবার সে আরেকজনকে দর্শন করবে। এটা কি আপনি চিন্তা করেন না? আর কত অপেক্ষা করতে হবে? আমাদের মা বোনদের ইজ্জতের কথা আমাদের কত চিন্তা করতে হবে। আমারও তো মা আছে, আমারও তো ওয়াইফ আছে, আমারও তো সন্তান আছে, তাদের কথা আমাদের চিন্তা হয়, তাদের জন্য আমাদের অনেক ভয় হয়। তারা রাস্তায় বের হলে কিছু হায়না আছে, কিছু জানোয়ার আছে, তারা তাদেরকে আঘাত করবে। সেই আঘাতের ভয়ে আমরা আর নিতে পারতেছি না। মানে আমি নিতে পারতেছি না ভাই। আমি মানে কি বলবো, এই দেশের আমরা কোথায় বাস করি ভাই? দুঃখজনক ব্যাপার ভাই। এই দেশে মানে আমরা বসবাস করতেছি, কোনো নিরাপদ নাই আমাদের, আমাদের নিরাপদ নাই কোথাও। আজকে রাস্তায় মানুষ আন্দোলন করতে বলতেছে, তাদেরকে গুলি করে মেরে ফেলতেছে। যারাই এটার বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে গুম করে ফেলতেছে। এটা কেন ভাই? গুম করে ফেলবেন, করেন গুম, করেন গুম করে ফেলেন। এই দেশের জন্য জীবন দিয়েছে, অতীতে যারা স্বাধীন করছে তারা জীবন দিয়েছে, আমরাও এই দেশের জন্য জীবন দিব। কারণ এই দেশের জন্য জীবন দিয়ে যদি জাহান্নামে, এই পৃথিবীতে থাকা অবস্থায় যদি জাহান্নামে না যায়, অন্তত মরার পরে যদি জান্নাতের গ্যারান্টি পাই, তারপরেও এই দেশের জন্য জীবন দিব। তারপরও এই দেশের খারাপ কাজের সাথী হব না, সঙ্গী হব না। যারা এই কাজে, খারাপ কাজের সাথে জড়িত, তাদের সাথে কখনো জড়িত হব না। যারা এই খারাপ কাজকে সাপোর্ট করে, তাদের সাথে কখনো জড়িত হব না। এটাই চ্যালেঞ্জ, এটাই ওয়াদা। কারণ আমরা মুসলিম, আমরা চিন্তা করি,
আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করি। এই কুলাঙ্গাররা ফলো করো না বলে আজকে এই অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আইন যদি শক্ত না করেন, আপনার পরিবারে এই ধরনের ঘটনা ঘটবে। তখন আপনি মানে কিছুই করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। কারণ এটাই সৃষ্টির জগতের নিয়ম। আপনি এটা ছাড় দিবেন, আল্লাহ আপনাকে ছাড় দিবে না, এটা মনে রাখবেন।